সে আদৌ আমাকে কথাটি বলেনি, সে আদৌ চুরিটা করেনি, সে আদৌ পরীক্ষা দেয়নি। দেখো এখানে আদৌ অর্থাৎ কি কোনো মতেই নাই। সে আদৌ এই কাজটা করেনি। দেখো এগুলো কিন্তু আমরা বাংলাতে অনবরত বলি, কিন্তু এগুলো কী করতে হবে না, আমাদের ইংলিশে বলতে হবে। দেখো আজকের এই বাংলা এক্সপ্রেশনগুলো আমরা ইংলিশে কত সুন্দরভাবে ট্রান্সলেট করবো। দেখো সে আদৌ কাজটা করেনি, তারা আদৌ পরীক্ষা দেয়নি, সে আদৌ আমার টাকা দেয়নি। দেখো এখানে বিষয়টা দেখো, প্রত্যেকটা আমরা কিন্তু একটা নেগেটিভ দেখছি, অর্থাৎ ভার্বের সঙ্গে নেগেটিভ অর্থাৎ না যুক্ত আছে। আর আদৌ কিভাবে ট্রান্সলেট করবে দেখো, জাস্ট আমি গঠন লিখবো না, এখানে আমরা একটা বাক্য ট্রান্সলেট করবো সুন্দরভাবে, তারপরে একইভাবে প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে পারবো। দেখো সে আদৌ কাজটা করেনি, তাহলে কি সে কাজটা করেনি, সে কাজটা করেনি। তাহলে এখানে কাজটা করেনি এটা আমরা কোন টেন্সে বা কোন সময়ে বোঝাচ্ছি, এটা প্রেজেন্ট না পাস্ট? নিশ্চয়ই সবাই ধারণা করে নিয়েছো পাস্ট হবে। ওকে, তাহলে কি সে কাজটা করেনি, কাজ হয়ে গেছে অর্থাৎ পাস্ট। তাহলে আমরা এখানে যেহেতু নেগেটিভ পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি সে হি ডিডন্ট ডু দ্য ওয়ার্ক। তাহলে কি দেখো হি ডিডন্ট ডু দ্য ওয়ার্ক, আমরা কিন্তু এখানে হি ডিডন্ট এটার মধ্যে দিয়ে আমরা বলবো না সে করেনি। আমরা যখন এই যে ডুটা ব্যবহার করব, অর্থাৎ হি ডিডন্ট ডু, সে করেনি, তবে কিন্তু এই এক্সপ্রেশন আমরা বুঝতে পারবো। কেন? কারণ এখানে ডিডটা ব্যবহার করেছি পাস্টের জন্য, আর নটটা ব্যবহার করেছি কি, নটটা ব্যবহার করেছি নেগেটিভের জন্য। তাহলে হি ডিডন্ট, তাহলে এখানে টোটাল পাস্টে নেগেটিভের জন্য, আর মেন ভার্বটা কোনটা, ডু, মেন ভার্ব ডু। তাহলে হি ডিডন্ট ডু, সে করেনি, কি করেনি, দ্য ওয়ার্ক, কাজটি। আর লাস্টে আদৌ, আদৌর জন্য আমরা কি করব, অ্যাট অল, সে আদৌ কাজটা করেনি। ওকে, তারা আদৌ পরীক্ষা দেয়নি, তাহলে তারা পরীক্ষা দেয়নি, দে didn't, they didn't test, তারা পরীক্ষা দেয়নি, they didn't test, তারা পরীক্ষা দেয়নি, পরীক্ষা দেয়নি। আদৌ at all, তাহলে তারা আদৌ পরীক্ষা দেয়নি। ওকে, সে আদৌ আমায় টাকা দেয়নি, তাহলে এখানে সে আমরা হি ব্যবহার করতে পারবো অথবা সি হি। এখানে দেখো সি ডিডন্ট, এই যে মেন ভার্ব কোনটা, দেওয়া, তাহলে এখানে গিভ, সি ডিডন্ট গিভ, কার, আমায়, মি। এখানে একটা জিনিস আমাদের প্রশ্ন আসতে পারে যে যেহেতু এই বাক্যগুলো পাস্ট টেন্স হচ্ছে, তাহলে আমরা ভার্বগুলো কেন প্রেজেন্টে লিখছি, এই প্রশ্নটা আসতে পারে। দেখো এটা স্বাভাবিক, কারণ আমরা যখন একটা ভার্বকে বা একটা কাজকে, একটা বাক্যকে যখন নেগেটিভ করব, নেগেটিভের মধ্য দিয়ে যদি এখানে আমরা এই যে ডিডটা, এটা কিন্তু ব্যবহার করছি, এটা কিন্তু V2, যদি নেগেটিভ যদি বাক্য না হতো তখন আমরা এই ডিডটা ব্যবহার করতাম না, আর যদি ডিডটা না ব্যবহার করতাম তাহলে এই যে গিভটা কি হয়ে যেত, V2 হয়ে যেত। তাহলে কি সে দিয়েছিল, তাহলে এখানে আমরা V2 ব্যবহার করতাম, হি গিভ থেকে গেভ করতাম, যেহেতু এখানে পাস্ট টেন্সে নেগেটিভের ক্ষেত্রে আমরা এখানে, আর ডিড যখন ডু ডিডটা V2 হয়ে যায়, অর্থাৎ ডু ফর্মে যখন V2 হয়ে যাবে, তখন আমরা কি করব না, পাস্টে বসাবো আর মেন ভার্বটা V1 এ বসাবো। ওকে, তাহলে she didn't give me কি, মানি। আদৌ at all, আমরা আদৌ চুরি করিনি, দেখো
তাহলে উই ডিডন্ট স্টিল মানে কি? চুরি করা। উই ডিডন্ট স্টিল, আমরা চুরি করিনি আদৌ, অ্যাট অল। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো। আমাদের কিন্তু প্রত্যেকটা অক্ষর সুন্দরভাবে বুঝে নিতে হবে, তবে কিন্তু আমরা বাংলা বাক্য থাকলে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো। শুধুমাত্র মনে রাখতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ধরনের গুরুত্বপূর্ণ নতুন নতুন এক্সপ্রেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।